হাই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম একটা মুন শেপের কেক ডেকোরেশন করতে। এই কেকটা কোনো অর্ডার ছিল না, না কারোর জন্য গিফট ছিল। এটা আরেকটা কেক আছে, সেটার ডেকোরেশন করতে গিয়ে হাফ পাউন্ডের একটা কেক বানাতে গিয়ে এটার 1.5 পাউন্ডের একটা কেক বানিয়েছিলাম, দেন হাফ পাউন্ড এমন ভাবে কেটেছি যে মুন শেপের হয়েছে। তো এটা থেকে বাসায় খাওয়ার জন্য বানিয়ে নিব। ডেকোরেশনের একটা ভিডিও হয়ে যাবে। তো এটাকে সুন্দর করেই ডেকোরেশন করেছিলাম। আগের দিন যে কেকটার অর্ডার ছিল হাফ পাউন্ড, ওটা বানিয়ে তো ডেলিভারি করে দিয়েছিলাম। এটা তো বাসায় ছিল, তো আম্মু এটা বের করে বলতেছিল এটাতে যা করবা করো। তো আমি এটাকে ডেকোরেশন করেছিলাম একদম আমার মন মতো, লিটারালি মাথায় যা আসছে তাই বানাই দিছি। হাফ পাউন্ডের কেক নিয়ে একটা কথা বলি, আমরা আমাদের পেজে নর্মালি হাফ পাউন্ড কেক অর্ডার নিই না। যদি কেউ খুব রিকোয়েস্ট করে তো আমি রিকোয়েস্টটা রাখার চেষ্টা করি। নর্মালি হাফ পাউন্ড কেকের দাম, কস্টিং সব কিছু সেমই পড়ে যায়, খাটনিও একই রকম পড়ে যায়, যার কারণে দামটা একটু বেশি হয়। আর মানুষ বলতে থাকে যে হাফ পাউন্ড কেকটার দাম কেন 1 পাউন্ড কেকের অর্ধেক কেন হয় না। এখন আমি 1 পাউন্ড কেক বানায় কাইটা তো আপনাকে অর্ধেক দিয়ে দিচ্ছি না, তাই না? এটার জন্য আমার আলাদা খাটনি, সব কিছুই 1 পাউন্ড কেকের সমানই করতে হয়। এখন বেকারদের এই দুঃখ আর কিভাবে বুঝাবো মানুষদের, বলেন? তো যাই হোক, ফাইনালি আমার কেক ডেকোরেশন শেষ। এবারটার আউটলুকটা আমার আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কারণ এখানে আম্মুর একটু হাত ছিল না, পুরোটাই আমি করছি। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।